মধ্যপ্রাচ্যের রাজনীতিতে 4 দশক ধরে সবকিছুর কেন্দ্রে ছিলেন আয়াতুল্লাহ আল খামেনি। রাষ্ট্র, সেনাবাহিনী, বিচার ব্যবস্থার সিদ্ধান্ত ছিল তার হাতে। প্রশ্ন উঠছে, এরপর কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? আর সেই প্রশ্নের উত্তর নাকি আগেই জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নেতানিয়াহু জানিয়েছেন শীঘ্রই খামেনির মৃত্যুর ছবি প্রকাশ করবে ইসরায়েল। তাহলে কি ইরানের সবচেয়ে গোপন তথ্য আর গোপন নেই? ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচন হয় এক্সপার্ট অ্যাসেম্বলি নামের ধর্মীয় পরিষদের মাধ্যমে। এই প্রক্রিয়া অত্যন্ত গোপন। নির্বাচিত হওয়ার আগে নাম, আলোচনা, এমনকি তালিকাও প্রকাশ পায় না। যে উত্তরসূরি নির্বাচিত হবেন তিনি নিয়ন্ত্রণ করবেন সশস্ত্র বাহিনী, পারমাণবিক কর্মসূচি, পররাষ্ট্রনীতি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড। এই ক্ষমতা শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ ইরানের ভেতর। ইরানকে দীর্ঘদিন ধরেই কৌশলগত হুমকি হিসেবে দেখে এই দুই দেশ। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীর প্রতি সমর্থন সবকিছুই তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। খামেনির মৃত্যুর পর ট্রাম্প বলেন, ইরানের পরবর্তী নেতা কে হবেন তা জানে ওয়াশিংটন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, শিগগিরই প্রকাশ করা হবে খামেনির মৃত্যুর ছবি। ফলে প্রশ্ন, গোয়েন্দা যুদ্ধ, স্যাটেলাইট থেকে সাইবার স্পেস, কতটা গভীরে নজরদারি করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? বিশ্লেষকরা বলছেন, ইরানের ভেতরের তথ্য জানার পেছনে রয়েছে 3 স্তরের গোয়েন্দা তৎপরতা: সিগন্যাল ইন্টেলিজেন্সি, স্যাটেলাইট ও টেকনোলজি এবং সাইবার অপারেশন। ইরানের সরকারি নেটওয়ার্কে অতীতে বহু সাইবার হামলার অভিযোগ রয়েছে, যেখানে তথ্য চুরি ও নজরদারি একসঙ্গে চলে। তবে ভেতরের খবর এসব উপায়ে পাওয়া সম্ভব নয়। একমাত্র মাধ্যম মানব গোয়েন্দা। বিশ্লেষকদের ধারণা, ইরানের রাজনৈতিক এলিট, ধর্মীয় প্রতিষ্ঠানের কেউ এবং নিরাপত্তা ব্যবস্থার ভেতরে কেউ গোয়েন্দা হিসেবে কাজ করছেন। ইরান সরকার এসব দাবি বরাবরের মতোই অস্বীকার করছে। তেহরানের ভাষায় এগুলো পশ্চিমা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের দাবি, ইসলামী রেভলিউশনারি গার্ড এবং নিরাপত্তা সংস্থাগুলো এখনও কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ইতিহাস বলে, যেখানে ক্ষমতা দীর্ঘদিন কেন্দ্রীভূত থাকে সেখানে ভাঙন নীরবেই শুরু হয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।